আজকে তো রথযাত্রা, পুরীতে ভীষণ ভিড়, তোমরা জানোই আজকে। কিন্তু পুরীর একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভূতের ঘটনা, যেটা আমার নিজের সঙ্গে হয়েছিল। আমরা ছিলাম পুরী স্বর্গদ্বারের এখন যেখানে একটা বিশাল বড় একটা সেই দোকান হয়েছে না, খাজা মিষ্টি টিষ্টি খুব ভালো পাওয়া যায়, ওই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটার ঠিক পিছন দিকেই ওই দোকানটার পেছনে ছিল। ওই দোকানটা তখন ওখানে ছিল না, ওখানে ছিল একটা বিশাল বড় বট গাছ। ওই বট গাছটার পিছনে ছিল আমাদের একটা হলিডে হোম। এবার ওই হলিডে হোমে আমরা তখন গিয়েছিলাম, সেটা আজকে থেকে ধরো বছর 30 আগের কথা আমি বলছি। তা আমরা ছিলাম, আর আমাদের পাশের রুমেই ছিল আমাদের একজন অফিস কলিগ, উনিও ওনার ফ্যামিলি নিয়ে গেছিলেন। আর আমার ছেলে তখন খুবই ছোট, মেয়ে হয়নি। এবার যাই হোক, আমরা যে রুমটায় ছিলাম একতলাতে, ওই রুমটাতে আমরা রাত্রিবেলা শুয়েছি। শোয়ার পরে এবার হঠাৎ না আমার মনে হচ্ছে বাথরুমের মধ্যে কেউ যেন একজন কাঁদছে, একজন মহিলার কণ্ঠস্বর। তা শুনে না আমার আবার খুব ঘুম পাতলা, জানো তো, আমার ঘুম হয় না। আর বাবু ছোট, বাবু তো ঘুমিয়েই গেছে। এবার আমি না আমার বরকে ডাকবো কি ডাকবো না ভাবছি, কিন্তু ততক্ষণ আমার খুব ভয় লাগছে। তাই এবার আমি আবার আমার বরকে ডাকলাম যে, কী গো, ওঠো ওঠো ওঠো, দেখো আমার না কিরম লাগছে, মনে হচ্ছে বাথরুমে কেউ কাঁদছে। তা আমার বর উঠে লাইট জ্বালাতে যাবে, তা ইতিমধ্যে লোডশেডিং হয়ে গেছে। আমার বরও কিছুটা রিয়েলাইজ করেছে। এবার লোডশেডিং হয়ে যাওয়াতে আমরা আস্তে আস্তে হাতড়ে উতরে যা হয় ভয়ের চোটে দেশলাই দিয়ে মোমবাতিটা আমরা যতবার ধরাতে যাচ্ছি, পুরো আমরা না অনুভব করছি কে যেন পাশ দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। আমরা তো তাড়াতাড়ি দরজা খুলে আমাদের পাশের রুমের যে বন্ধু ছিল তাকে ততক্ষণে ডেকে ফেলেছি এবং ঘুম দিয়ে জাগিয়ে তুলেছি। দেওয়ার পরে তখন আমাদের একটুখানি প্রাণে স্বস্তি হলো। তোমরাও কি তোমাদের সাথেও কি কারোর এরকম কোনো ঘটনা ঘটেছে? তাহলে আমার সঙ্গে শেয়ার করো।